আইপিএল শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগেই রয়েছে আইপিএল নিয়ে আজকের এই ভিডিওতে 10টা বড় আপডেট, যার মধ্যে এবার আইপিএলে আসতে চলেছে একটা নতুন নিয়ম, যেগুলো না মানলে প্লেয়ারদেরকে পেনাল্টি করা হবে। তাছাড়া সবারই প্রিয় টিম যেমন কেকেআর, আরসিবি, এসআরএইচ, সিএসকে, পাঞ্জাব, সেই সমস্ত টিমের নিয়ে রয়েছে বড় বড় আপডেট। তো সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট এবং অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই কথা বলবো আইপিএলের নতুন নিয়মের ব্যাপারে। তো আইপিএল 2025-এর জন্য বিসিসিআই ইন্ট্রোডিউস করতে চলেছে একটা নতুন নিয়ম, যেখানে বলা হচ্ছে যে আইপিএলে প্লেয়াররা যদি স্লিভলেস জার্সি পরে তাহলে তাদেরকে ফাইন করা হবে। এবার দেখো, ম্যাচ চলাকালীন তো কোনো প্লেয়ারই এসব জার্সি পরে না, তার জন্য নয়, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরই এক টিমের প্লেয়াররা যখন অন্য টিমের প্লেয়ারদের সাথে হাত মেলায়, বা বিশেষ করে যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন হয়, তখন দেখবে অনেক সময় প্লেয়ারদেরকে এরকম স্লিভলেস জার্সি পরতে দেখা যায়। তো বিসিসিআই সরাসরি বলে দিয়েছে যে এবার থেকে এরকম জার্সি পরা যাবে না এই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময়। যদি পরে তাহলে কি হবে না, প্রথমবার তাদেরকে ওয়ার্নিং দেওয়া হবে, প্রত্যেকটা প্লেয়ারকেই যারা পড়বে তাদের ওয়ার্নিং দেওয়া হবে, এবং যদি না মানে তাহলে তার পরের ম্যাচ থেকে বা পরের বার পড়লে তাদেরকে ডাইরেক্ট ফাইন করা হবে। এবার এরকম টাইপের একটা রুলস কেন আনা হলো সেরকম তো কিছু জানা যায়নি, বা অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আসেনি, বাট নিয়ম যখন লাগু হয়েছে বা নিয়ম যখন চালু করা হয়েছে তখন প্লেয়ারদেরকে মানতে হবে, আর না হলে ফাইন দিতে হবে। সো যাই হোক, এবার কথা বলবো আজ আমাদের দ্বিতীয় আপডেট নিয়ে, সেটি হলো কেকেআর টিমকে নিয়ে। তো অনেকের মধ্যে প্রশ্ন বলছে কেকেআরের ডিকক কবে জয়েন করবে। তো সেরকম অফিসিয়ালি কিছু কনফার্ম আসেনি, বা ডিকক কবে ক্যাম্পে আসছে বা জয়েন করছে, বাট কিছু রিপোর্টস অনুযায়ী শোনা যাচ্ছে, যেখানে কেকেআর টিম ম্যানেজমেন্টের কিছু ইনসাইডাররা খবর দিচ্ছে যে ডিকক 14ই মার্চ নাগাদ কেকেআর ক্যাম্পে জয়েন হতে দেখা যেতে পারে। এবার বলে রাখি, এটা কিন্তু কনফার্ম নিউজ নয়, তার আগেও হতে পারে বা পরে হতে পারে, বাট শোনা যাচ্ছে 14ই মার্চে সে কেকেআর ক্যাম্পে জয়েন করবে, তাই রিপোর্টটা পেলাম বলে তোমাদেরকে জানিয়ে দিলাম। নেক্সট যে আপডেট আছে সেটি হচ্ছে আরসিবি টিমের তরফ থেকে। তো আরসিবিকে নিয়েও বেশ কয়েকটা বড় বড় আপডেট রয়েছে, যেখানে প্রথমেই বলে রাখি আরসিবি টিম আগেই বলে রেখেছিলাম যে আগামী 17ই মার্চ তাদের আনবক্সিং ইভেন্ট করতে চলেছে প্রতি বছরের নয়, এবং আনবক্সিং ইভেন্টটা প্রত্যেকবারই আরসিবি তাদের গ্র্যান্ড করে থাকে, যেখানে বেশ কিছু ইন্টারন্যাশনাল আর্টিস্ট আসে এবং সেই আনবক্সিং ইভেন্টে পারফর্ম করে। তো প্রতিবারের নয়, এবারেও একজন ইন্টারন্যাশনাল আর্টিস্ট আসতে চলেছে, ইন্টারন্যাশনাল ডিজে, যার বাড়ি অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়ান ডিজে টিমি ট্রাম্পেট 17ই মার্চ আরসিবি আনবক্সিং ইভেন্টে পারফর্ম করতে চলেছে, এবং আরসিবি সেই তাদের আনবক্সিং ইভেন্টের জন্য টিকিট লাইভ করে দিয়েছে। এবং সবথেকে ইন্টারেস্টিং এবং মজার ব্যাপার হলো 60 মিনিটের মধ্যে সেই আনবক্সিং ইভেন্টের যে টিকিট পুরো সোল্ড আউট হয়ে গেছে। সো এটাই হচ্ছে আরসিবি এবং বিরাট কোহলির ক্রেজ। তো আরসিবিকে নিয়ে নেক্সট যে আপডেটটা হলো সেটি হলো ইংল্যান্ডের অলরাউন্ডার জেকব ব্যাথেলকে নিয়ে। এই জেকব ব্যাথেল ইন্ডিয়ার সঙ্গে সিরিজ চলাকালীন চোট পায় এবং ইন্ডিয়া সিরিজ থেকে সে পুরোপুরি ছিটকে যায়, এবং তারপর থেকেই শোনা যাচ্ছিল সে হয়তো এবার আইপিএল খেলতে নাও পারে। বাট এখন এটা অফিসিয়াল বা কনফার্ম যেটা বলতে পারো যে জেকব ব্যাথেল আইপিএলের আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং আইপিএলে আরসিবি ক্যাম্পে জয়েন করবে। সো আরসিবির ফ্যানদের জন্য একটা বড় খবর রইল। তাছাড়াও আরসিবির জার্সি নিয়ে একটা আপডেট রয়েছে। তো রিসেন্টলি 2-1 দিন আমি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করে দেখছি একটা ছবি খুব ভাইরাল হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ এই ছবিটা বলা হচ্ছে যেটা নাকি আইপিএল 2025-এর জন্য আরসিবির অফিসিয়াল জার্সি। যদিও আমি বলে রাখছি এটা কোনো অফিসিয়াল নিউজ নয় বা অফিসিয়াল কোনো পোস্ট নয়, জাস্ট দেখলাম মনে হলেও হতে পারে, যেখানে দেখা যাচ্ছে আরসিবি কিন্তু আবার তাদের লাল কালোতে ব্যাক করছে। অর্থাৎ আগের বছর যেমন তাদের জার্সিতে লাল এবং নীল ছিল, সেই নীল থেকে আবার কিন্তু তারা কালোয় ব্যাক করতে পারে। যদিও এটা অফিসিয়াল নয়, জানিয়ে দিলাম। অফিসিয়ালি তো সেটা সেদিনকেই জানা যাবে, অর্থাৎ 17ই মার্চে জানা যাবে। তো নেক্সট কথা বলবো এসআরএইচ বা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে নিয়ে। তো হায়দ্রাবাদ টিমকে নিয়েও বেশ কিছু বড় বড় আপডেট রয়েছে। তো প্রথম আপডেট যেটি হলো হায়দ্রাবাদ ক্যাম্প তাদের অলরেডি প্র্যাকটিস সেশন শুরু করেছে, এবং বহু বড় বড় প্লেয়ার সেই ক্যাম্পে জয়েন করে নিয়েছে, যার মধ্যে সবথেকে দুটো বড় নাম হলো ঈশান কিষান এবং অভিষেক শর্মা, দুই বিধ্বংসী ব্যাটসম্যান। বিধ্বংসী বললেও হয়তো কম বলা হবে, সেই দুই বিধ্বংসী ব্যাটসম্যান এসআরএইচ ক্যাম্পে জয়েন করে নিয়েছে এবং তারা তাদের প্র্যাকটিস সেশনও শুরু করেছে। এছাড়াও আরও বেশ কিছু ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ারও জয়েন করেছে, যার মধ্যে কিছু বড় নাম হলো সচিন বেবি, অভিনব মনোহর, আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু তাদের ক্যাম্পে অলরেডি জয়েন হয়ে গেছে। এছাড়াও এসআরএইচ টিম নিয়ে একটা ইনজুরি রিপ্লেসমেন্টের খবর আছে, যেটা হলো এসআরএইচ টিমে এবারে ছিল ইংল্যান্ডের প্লেয়ার ব্রেন্ডন কার্স। সেই ব্রেন্ডন কার্স ইনজুরির জন্য আইপিএল 2025-এ অংশগ্রহণ করতে পারবে না, এবং তার পরিবর্তে এসআরএইচ টিমে জয়েন করছে ওয়ান মুল্ডার, সাউথ আফ্রিকার ওয়ান মুল্ডার অলরাউন্ডার। সেই অলরাউন্ডার এসআরএইচ ক্যাম্পে আইপিএলে ব্রেন্ডন কার্সের রিপ্লেসমেন্ট হিসেবে খেলবে। তো মুল্ডারের ইন্টারন্যাশনাল কেরিয়ার, বিশেষ করে টি20 কেরিয়ার এমন কিছু একটা বড় নয় বা খুব একটা এক্সপিরিয়েন্স নয়। সে এখনও পর্যন্ত 11টাই টি20 মাত্র খেলেছে, এবং তার
খুব বলতে গেলে ডিসেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে। এবার সে কতটা টিমে জায়গা করে নিতে পারবে বা প্লেইং 11-এর জায়গা করে নিতে পারবে সেটাই দেখার বিষয়। কারণ এসআরএইচ টিমে অলরেডি যে বিদেশি প্লেয়ার পুরো সেট আছে, যেখানে বেশ কিছু বড় নাম রয়েছে, যেমন প্যাট কামিন্স, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন, সেই সমস্ত প্লেয়াররা রয়েছে। তো তাদের মাঝে জায়গা করে নিতে পারবে নাকি, এটাও একটা দেখার বিষয়। অন্যদিকে এসআরএইচ ফাইনালে রয়েছে বিরাট বড় একটা সুখবর। তো এসআরএইচ টিম তাদের যে দুটো হোম গেম রয়েছে, প্রথম দুটো হোম গেম রয়েছে, সেই দুটো হোম গেমের জন্য টিকিট অ্যাভেলেবেল করে দিয়েছে। তোমরা চাইলে অনলাইনে বুক মাই শো বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বুক করতে পারো। এর মধ্যে সবথেকে খুশির ব্যাপার বা মজার ব্যাপার হলো, যারা দুটো ম্যাচেরই টিকিট কিনবে তাদেরকে ফ্রিতে আইপিএল 2025-এর জার্সি দেওয়া হবে এসআরএইচ এর অফিসিয়ালের তরফ থেকে। এবং এটা শুধুমাত্র কিন্তু প্রথম দুটো ম্যাচের জন্যই অ্যাভেলেবেল। যারা প্রথম দুটো ম্যাচের টিকিট কিনবে তারাই কিন্তু এসআরএইচের জার্সি পাবে ফ্রিতে। তবে শুধু হায়দ্রাবাদ নয়, এছাড়া কেকেআর, মুম্বাই, তারাও প্রথম দুটো হোম গেমের জন্য কিন্তু টিকিট অনলাইনে অ্যাভেলেবেল করে দিয়েছে। তো তোমরা চাইলে সেগুলো বুক করতে পারো। নেক্সট আপডেট আছে পাঞ্জাব কিংসের তরফ থেকে। তো পাঞ্জাব কিংস তারা আইপিএল 2025-এর জন্য অফিসিয়াল জার্সি, অফিসিয়াল প্লেইং জার্সি রিভিল করে দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এবং আমার মতে বলে জার্সিটা একদম ঠিকঠাক লাগছে বা ইন্টারেস্টিং লাগছে। একদম শুধুমাত্র ডাইরেক্ট লালের থেকে এবার একটু তার উপর একটু কাজকর্ম হয়েছে, তো দেখে ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আবার কথা বলবো আমাদের ফাইনাল আপডেট নিয়ে, সেইটা হলো সিএসকে তরফ থেকে। তো সিএসকে যে কি বলবো, বিধ্বংসী একজন ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবে কিন্তু সিএসকে ক্যাম্পে অলরেডি জয়েন হয়ে গেছে। এবং তোমরা যদি সিএসকে ক্যাম্প ফলো করো তাহলে দেখতে পাবে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার বাদ দিয়ে, কিছু নয় ইন্টারন্যাশনাল প্লেয়াররা বাদ দিয়ে অলরেডি ইন্ডিয়ান সমস্ত প্লেয়াররা কিন্তু ক্যাম্পে জয়েন হয়ে গেছে। এক প্রকার বলতে পারো যে সিএসকে তাদের প্লেইং 11 যেটা হবে তার মধ্যে অলরেডি সব প্লেয়ার কিন্তু জয়েন হয়ে গেছে, জাস্ট বিদেশি প্লেয়াররা বাদ দিয়ে। তো এই ছিল আইপিএল নিয়ে 10টা বড় আপডেট। ভিডিওটি ভালো লাগলে বা আপডেটগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।